ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়ে গিয়েছে রেড স্পোর্টস কমিউনিটি ওপেন চ্যাম্পিয়নশিপের ফাইনালের ডে 1। আর এই ফাইনালে কোয়ালিফাই করেছিল বাংলাদেশের জনপ্রিয় এই 12টি টিম। প্রত্যেকটা ম্যাচই ছিল খুবই অসাধারণ এবং সর্বশেষে পয়েন্টস টেবিলেও দেখা গিয়েছিল অনেক বড় একটা চমক। তাই একটা মুহূর্ত মিস করো না, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো ভিডিওটিতে লাইকেম থাকবে মাত্র 150। তো চলো শুরু করা যাক। তো প্রথমে 1 নম্বর ম্যাচে চলে আসবো। তো প্রথম ম্যাচে আমরা দেখতে পাই নিলয় গেমিং ভার্সেস গেমিং উইথ সিয়ামের একটা ফাইট হয়ে যায় এবং প্রথমেই নিলয় গেমিংদের একটা প্লেয়ার এখানে তাজ নক হয়ে গেছিল, সাথে সাথে রিভাইভ দিয়ে ফুল এইচপি করে দেয়। অ্যান্ড নিলয় গেমিং কিছুক্ষণ পরে নক হয়ে যাওয়ার অন্য দিক দিয়ে তাজ ফুল এইচপি করে সাথে সাথে রাজ দিয়ে দেয় গেমিং উইথ সিয়াম টিমের উপর। অ্যান্ড তিনটা প্লেয়ার এখানে শেষ, লাস্ট আরেকটা প্লেয়ার বেঁচে ছিল, তারাও কিন্তু শেষ করে দেয়। অ্যান্ড ফুল স্কোয়াড ওয়াইপ আউট হয়ে যায় গেমিং উইথ সিয়ামদের #12-এ। এরপর আমরা দেখতে পাই এক্সট্রিমেক্স রিমনেমের এই ঘরটাতে মোটামুটি একটু ক্যাম্পিং করে বসেছিল অ্যান্ড পুরোপুরি ওদিক দিয়ে প্ল্যানিং সাজাইতেছিল ড্যাডি গেমিং এর প্লেয়াররা তাদের উপর অ্যাটাক করার জন্য। আরেকটা জিনিস, এক্সট্রিমেক্স কিন্তু নতুন সাজে সেজেছে, তাদের দলে কিন্তু আরো দুইটা নতুন প্লেয়ার দেখা যাচ্ছে অ্যান্ড তারা কিন্তু লোগো চেঞ্জ করেছে। তো তোমাদের কাছে এক্সট্রিমেক্সের নিউ লোগোটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো এরই মধ্যে অলরেডি অ্যাটাক কিন্তু শুরু করে দিয়েছে ড্যাডি গেমিং এর প্লেয়াররা অ্যান্ড মিতলার এসপি অনেক কম ছিল, এসপি ফুল করা সত্ত্বেও সাথে সাথে আবার মিতলারে কিন্তু পুরোপুরি নক দিয়ে ক্লিয়ার দিয়ে দেওয়া হয়। অ্যান্ড 3v4 সিচুয়েশন, মিতলা নক হওয়ার সাথে সাথেই কিন্তু ড্যাডি গেমিং এর প্লেয়ার একদম ফুললি রাশ দিয়ে দেয় অ্যান্ড রাফিক হয়ে যায় নক। তুসিনের এসপির অবস্থাও খুবই খারাপ হয়ে যায় অ্যান্ড কোনো রকম ওই কম এসপি নিয়ে বাঁচার চেষ্টা করলেও একদম তুসিনও শেষ হয়ে যায় অ্যান্ড কিছুক্ষণ পর রাহাতও শেষ। ফুল স্কোয়াড ওয়াইপ আউট হয়ে যায় #10-এ এক্সট্রিমেক্সের। তো ড্যাডি গেমিংদের অলরেডি 7টা কিল হয়ে গেছে অ্যান্ড এই ফাইটের মধ্যে কিন্তু তাদের একটা মেম্বার হারাইছে, তুসিন একটা কিল বের করছিল এখান থেকে। তো আমার মেন চ্যানেল যেমন চাঁদের দেশে চলে গেছে, ঠিক একইভাবে আমরা পরের ক্লিপগুলো আর লাইভে পাই নাই, একদম লাস্টের দিকে চলে আসে অ্যান্ড লাস্টের দিকে দেখতেই পাচ্ছ পুরোপুরি বাংলাদেশ টপ 1-এর পক্ষেই ম্যাচ ছিল এবং তারা করে ফেলে শেষ পর্যন্ত এই ম্যাচে বুইয়া। তবে পয়েন্টস টেবিল দিয়ে আমরা বুঝতে পারছি যে কোন টিম কেমন পারফরমেন্স করেছিল। তো রাত ভাই ওয়াইটিরা 27 পয়েন্ট পেয়েছিল প্রথম ম্যাচ থেকে অ্যান্ড ড্যাডি গেমিংরা 17 পয়েন্ট অ্যান্ড টিম ইলেকট্রো 16 পয়েন্ট। এরপর চলে যাব 2 নাম্বার ম্যাচে। তো 2 নাম্বার ম্যাচের এক মোমেন্টে দেখা যায় বাংলাদেশ টপ 1 ভার্সেস রেড স্পোর্টস এর একটা ফাইট হয়ে যায় অ্যান্ড বাংলাদেশ টপ 1কে অর্থাৎ রাত ভাই ওয়াইটিকে প্রথমেই নক করে দেয় অ্যান্ড এদিকে হিমন গেমিং আবার দূর থেকে কভার দিতেছিল আর রাত ভাই ওয়াইটি এদিকে মরা অবস্থা, শুভ আগেই যায় ব্যান্ডিং মেশিনে বসে আছে অ্যান্ড প্রান্ত দাদার অস্থির লেভেলের একটা হেডশট অ্যান্ড রাত ভাই এইখান থেকে যে রিভাইভ পাবে সে এটা কিন্তু কল্পনাও করতে পারে নাই। অ্যান্ড প্রান্ত দাদার সামনে আরেকটা প্লেয়ার ছিল, ওইটার এসপি তেমন একটা ছিল না অ্যান্ড শেষ পর্যন্ত এখান থেকে তিনটা কিল তুলে নেয় বাংলাদেশ টপ 1 রেড স্পোর্টস এর কাছ থেকে। বিডি টপ 1 ফ্যানরা তোমাদের কাছে প্রশ্ন থাকবে যে হিমন গেমিং কেন খেলতে সালিফ গেমিং এর বদলে, দেখি কে জানে। তো এর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই কুরুল গেমিং কে একা পেয়ে দুইটা প্লেয়ার কিন্তু রাশ দিয়ে দেয় অ্যান্ড ফার্স্ট প্লেয়ারটারও নক করে দেয় অ্যান্ড দ্বিতীয় প্লেয়ারটারও হেডশট দিয়ে নক করে পুরোপুরি ক্লিয়ার দিয়ে দেয় কুরুল গেমিং অ্যান্ড তার একটা প্লেয়ার এখানে ছিল না, ওই প্লেয়ারটারও সে ইজিলি এখান থেকে রিভাইভটা দিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই ড্যাডি গেমিং ভার্সেস RH কে হয়ে যায় অ্যান্ড ড্যাডি গেমিং এর অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গেছে অ্যান্ড তাদের এম বট কিন্তু বুঝতে পারছে যে কোনো টাইমে ওয়াইপ আউট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ ফুল স্কোয়াড রাজিয়ে দিছে, তাই সে আগে ভাগেই কিন্তু ওদিক দিয়ে লঞ্চ প্যাড দিয়ে চলে গেছিল অ্যান্ড তাদের যে আরেকটা প্লেয়ার ছিল একটু টাইম পাস করতেছিল যাতে ও চলে যেতে পারে। তবে ওই একই লঞ্চ প্যাড দিয়ে RH কে তিনটা প্লেয়ার চলে আসে, 4টা তো আর আসতে পারবে না কারণ একটা লঞ্চ প্যাড দিয়ে 4 জনই আসতে পারে। তো ওইদিকে এম বটেও কিন্তু এসপির 12টা বাজায় দিছিল, এদিকে এংরি বয়েসের প্লেয়াররা ছিল অ্যান্ড তাদেরকেও স্পট করে ফেলে RH কে সাথে সাথে রাজ দিয়ে দেয়। তো প্রথমে একটা নক বের করলেও হঠাৎ করেই কেন জানি দেখি RH কে একের পর এক প্লেয়ার তারা হারাতে থাকে অ্যান্ড কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো মোমেন্টামটাই যেন চলে যায় এংরি বয়েজদের কাছে অ্যান্ড যেই জায়গায় আসছিল ড্যাডি গেমিংদের ওয়াইপ আউট করতে, ড্যাডি গেমিংদের আগে RH কে 4টা প্লেয়ার থাকা সত্ত্বেও তারা কিন্তু চলে গিয়েছিল অ্যাংরি বয়েজদের ঘাটিতে অ্যান্ড তারা ফুললি ওয়াইপ আউট হয়ে যায় আর ওরা সুন্দর মতো ড্যাডি গেমিং এর লাস্ট প্লেয়ারটা এখান থেকে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পরই আবার এখানে ইলেকট্রো প্লেয়াররা হানা দেয় ফুল স্কোয়াড নিয়ে, অলরেডি একটা প্লেয়ারে তারা হারাইছে, বাকি প্লেয়ারদের হেলথের অবস্থাও খুবই খারাপ। ইয়ামিনরাও এখানে নক করে পুরোপুরি ক্লিয়ার, মনস্টারও এখানে শেষ, লাস্টে শুধু এখানে ইফরান একা বেঁচে ছিল, সে কোনো রকম এখানে বাঁচার চেষ্টা করতেছিল। তো ফুল স্কোয়াডের সামনে এভাবে একা বেঁচে ফিরে এতটাও সহজ না, তবে সে একটু প্ল্যানিং করে এখানে কতগুলো ল্যান্ডমাইন
বসায় দেয়, বাট ল্যান্ডমাইনটা তো অ্যাক্টিভেট হইতে কিছু টাইম লাগবে, যার কারণে প্রথম প্লেয়ার যেটা রাজ দিছে ওইটা নক হয় নাই, দ্বিতীয়তে যেটা আসছে অর্থাৎ রোমান নক হয়েছে। তো এরপর একদম লাস্ট মোমেন্টে চলে আসবো যেখানে এক্সট্রিম এক্স, নিলয় গেমিং এবং ইলেকট্রো বেঁচে ছিল। তবে নিলয় গেমিং এর একটা প্লেয়ার যেটা লাস্ট ছিল সেটা জনি এলিমিনেট হয়ে যায়, সে আর কিল পয়েন্ট কাউরে দিতে চায় নাই। তো ইজি বুইয়া ছিল এক্সট্রিম এক্স এর কাছে, যা সময়ের অপেক্ষা ছিল। তবে ইলেকট্রো হার মানছিল না, সর্বোচ্চ চেষ্টা করতেছিল, লাস্টে শুধু রোমান একা বেঁচে ছিল। অ্যান্ড সাথে সাথে তিনটা প্লেয়ারের রাশ, এক্সট্রিম এক্স এর অসাধারণ একটা বুইয়া চলে আসে 2 নাম্বার ম্যাচে। তো 2 নাম্বার ম্যাচে আমরা দেখতে পাই টিম ইলেকট্রো বুইয়া না করেও সেই ম্যাচে এলিমিনেশন পয়েন্ট বেশি থাকার কারণে তারা সব থেকে বেশি পয়েন্ট অর্থাৎ 21 পয়েন্ট পেয়েছিল। এক্সট্রিম এক্স বুইয়া করেও তারা 2 নাম্বার পজিশনে ছিল 19 পয়েন্ট নিয়ে, এবং নিলয় গেমিংরা পেয়েছিল 18 পয়েন্ট। তৃতীয় ম্যাচের এক মোমেন্টে আমরা দেখতে পাই গেমিং উইথ সিয়াম ভার্সেস এক্সট্রিম এক্স হয়ে যায়। এখানে একটা নক করে সাথে সাথে কিন্তু মিতলা ক্লিয়ার দিয়ে দেয়, ওদিকে টেনিসনরা নক করে দেয় রাহাত, ওই প্লেয়ারটারও শেষ করে দেয়। টেনিসনরা রিভাইভ দিতে যায়, আরেকটা প্লেয়ার যেটা ছিল ওইটাও শেষ হয়ে যায়। তবে এখানে যেহেতু গেমিং উইথ সিয়ামের 3টা প্লেয়ার ছিল, এই 3টা কিলে এক্সট্রিম এক্স পায়। তো লাস্ট যে প্লেয়ারটা ছিল সে আশপাশে ছিল না, সে কিছুক্ষণ আবার ফুল স্কোয়াডে কিন্তু রিভাইভটা দিয়ে দেয় গেমিং উইথ সিয়াম টিমটাই। তো তোমরা যারা এই পর্যন্ত ভিডিও দেখছো একটু হলেও বুঝতে পারতেছো ভয়েসটা একটু অন্যরকম লাগতেছে। এটার মেন কারণই হলো মোটামুটি শরীরের অবস্থা খুবই খারাপ। কেন খারাপ এটা আপাতত আশা করি তোমাদের আলাদা করে বলা লাগবে না, তো আশা করি একটু অ্যাডজাস্ট করে নিবা। এরপর আরএইচকে ভার্সেস ইলেকট্রোর একটা 3v4 সিচুয়েশন হয়ে যায়, যেখান থেকে আরএইচকে একটা প্লেয়ার নক করে সাথে সাথে সেখানে ক্লিয়ার দিয়ে দেয়। তো 2v4 সিচুয়েশন, অ্যান্ড এইখান থেকে ইলেকট্রো কোনোভাবে বেঁচে ফেরার মতো অবস্থা ছিল না, পুরোপুরি কিন্তু এখানে আরএইচকের কাছে ধরাশায়ী হয়ে গিয়েছিল, জাস্ট কিছু সময়ের অপেক্ষা ছিল। তো লাস্টে আর মাত্র ইলেকট্রোর একটা প্লেয়ার বেঁচে ছিল, সে একা বেঁচে ছিল, তারপরও আরএইচকে 4টা প্লেয়ার মিলে তারে মারতে মোটামুটি অনেকটা সময় ব্যয় হয়েছে। সে সর্বোচ্চ চেষ্টা করছে যাতে কোনো রকম যদি কোনো অসম্ভব কিছু করে ফেলা যায়। তবে এখানে ব্লেড রে ওই ইলেকট্রো লাস্ট প্লেয়ারটা নক করে নাই। এক্সট্রিম এক্স এখানে আর কি একটু থার্ড পার্টি করার চেষ্টা করতেছিল, তবে তারা নিজেদের আবার রিকভার করে নিছে। তো এক্সট্রিম এক্স এর কাছে যেই জায়গায় অনেক আগে ওয়াইপ আউট হয়ে যাইতে পারতো, বাট #6 এ আইসা শেষ পর্যন্ত ওয়াইপ আউট হয় গেমিং উইথ সিয়াম টিম। এক্সট্রিম এক্স এর সাথে থার্ড পার্টি না খেললে শেষ পর্যন্ত তাদের মধ্যে নিজেদের ফাইট হয়ে যায় একদম ক্লোজ রেঞ্জে, অর্থাৎ আরএইচকে ভার্সেস এক্সট্রিম এক্স হয়ে যায়। এন্ড অলরেডি কিন্তু রাহাতরে ফুললি ক্লিয়ার দিয়ে দেওয়া হয়েছে। আবার এদিকে মিতলার অবস্থাও খারাপ, সেও কিন্তু নক হয়ে যায় ব্লেডের কাছে। আর মাত্র 2টা প্লেয়ার বেঁচে ছিল, রাফিক আর তুসিন, তারা কিন্তু একদম রুমের ভিতরে এক সাইডে ফাইসাও গেছিল, জোন ক্লোজ হওয়া শুরু হয়েছিল। এন্ড বোঝা যাইতেছিল যে জাস্ট সময়ের অপেক্ষা, 4টা প্লেয়ার এসে রাজিয়া ফুললি ক্লিয়ার দিয়ে দিবে। বাট এইখানে যে একটা টুইস্ট অপেক্ষা করতেছিল, এটা দেখার জন্য কেউই প্রস্তুত ছিল না। অ্যান্ড ওই টাইমে #5 এ রাত ভাই ওয়াইটিরা ওয়াইপ আউট হয়ে যায়। অ্যান্ড ওই মোমেন্টে আরএইচকে এর সব প্লেয়াররা রাশ দিয়ে দেয়। তো দুইটা প্লেয়ার এখানে নক করে দেয়, কুটুসও নক করে দেয়, শুধুমাত্র ফ্লিকার বেঁচেছিল, আর ফ্লিকারেও শেষ কইরা ফুল আরএইচকে স্কোয়াড রে শেষ করে দেয়। অ্যান্ড তুসিনের 6টা কিল হয়ে গেছে ভাই এই জায়গা থেকে। তুসিন কেমনে কি করলো আল্লাহ মাবুদ ভালো জানে। পুরা অসম্ভব একটা ফাইট কিন্তু এখান থেকে তুসিন বের করে নিয়েছিল আরএইচকে এর কাছ থেকে। তো লাস্টের দিকে আমরা দেখতে পাই 3টা প্লেয়ার বেঁচে ছিল এখানে, ড্যাডি গেমিং এর, অ্যান্ড ওদিকে তুসিন একাই বেঁচে আছে, মানে ওইখান থেকে শেষ করে তার স্কোয়াডের 2 নাম্বার পজিশন পর্যন্ত নিয়ে আসছে। তো ওই টাইমে যারা লাইভ স্ট্রিম দেখতেছিল, আমি শিওর যারা এক্সট্রিম এক্স এর সাপোর্টার তারা ভাবতেছিল যদি তুসিন এখান থেকে 1v3 বের করে দেয় তাহলে তো একদম কাম সারছে। তো এখানে তুসিনরে 3 সাইড দিয়ে ফায়ার দিতেছিল, মোটামুটি একটু ফাইসা গেছিল, কিন্তু এখানে যায় সে টাকলারে ডিরেক্ট একদম টাকলা উড়ায় দেয়, হেডশট মেরে সাথে সাথেই ক্লিয়ার। অ্যান্ড ওই সময় সবাই ভাবতেছিল এখন তো ভাই বুইয়া কে আটকায়, এই 2টা তো মাইরেই দিবে, বাট আর অসম্ভব কিছু হইতে দেয় নাই ড্যাডি গেমিং এর প্লেয়াররা। বাকি 2জন বললো ভাই অনেক অসম্ভব কিছু করছো, আর কিছু কইরো না, বুইয়াটা আমাদের দিয়ে। 3 নাম্বার ম্যাচ শেষে আমরা দেখতে পাই ড্যাডি গেমিং এবং এক্সট্রিম এক্স 2টা টিমই 25 পয়েন্ট করে পেয়েছিল, রাত ভাই ওয়াইটিরা পেয়েছিল 21 পয়েন্ট, অ্যান্ড গেমিং উইথ সি আমরা পেয়েছিল 19 পয়েন্ট। এরপর চলে যাব 4 নাম্বার ম্যাচে। তো 4 নাম্বার ম্যাচের শুরুতে আমরা দেখতে পাই নিলয় গেমিং ভার্সেস আরএইচকে হয়ে যায়। অলরেডি একটারে নক করে দিছে, আর একটারে ক্লিয়ার দিয়ে দিছে, অ্যান্ড এদিকে একটা প্লেয়ারে কোনোভাবে আবার রিভাইভও দিয়ে দিছে, ওইটা মরতে। তো আরএইচকে ম্যাচের শুরুতেই কিন্তু 5টা কিল এখানে করে ফেলছে, আর নিলয় গেমিংদের কাছ থেকে অনেকগুলো কিল তুলছে। তবে নিলয় গেমিং এর একটা প্লেয়ার অলরেডি ওই যে কোনোভাবে একটা রিভাইভ দিয়ে দিছে, ওইটা যায় আবার কিছুক্ষণ পর নিলয় গেমিং আবার ফুল রিভাইভটাও করে দিছিল। এরপর ফাইট হয়ে যায় আরএইচকে ভার্সেস বাংলাদেশ টপ 1, এন্ড অলরেডি কুটুসও কিন্তু এখানে নক করে দিছে। তবে ব্লেড আবার এদিকে হিমন গেমিংরা নক করে সাথে সাথে ক্লিয়ার দিয়ে দিছে, এন্ড বাংলাদেশ টপ 1 রাত বাইরে কিন্তু অনেক ড্যামেজ দিয়ে দিছে। এদিকে ভাই অস্থির লেভেলের একটা FGL এর ইউজ, ওইদিকে কিন্তু একটু স্পি নিয়ে বেঁচে থাকা রাত ভাই ওয়াইটি কভারে চলে যাওয়ার পরও
FGL এর কারণে শেষ হয়ে যায়। অ্যান্ড এদিকে প্রান্ত দাদা ছিল, প্রান্ত দাদারাও কিন্তু ফুললি শেষ করে দেয়। তো আরেকটা প্লেয়ার কোনো রকম এখান থেকে চলে গেছিল, যার কারণে কিছুক্ষণ পর সেই একটা প্লেয়ার আবার রাত ভাই ওয়াইটি অর্থাৎ বাংলাদেশ টপ 1 ফুললি আবার রিভাইভটা করে দেয়। তো এই ম্যাচের শুরুতে আরএচকের হাত থেকে কোনোভাবে বেঁচে ফিরা টিম নিলয় গেমিং কিন্তু শেষ পর্যন্ত তাদের যাত্রাটা শেষ করে #6-এ। আরেকটা জিনিস আমরা লক্ষ্য করতে পারছিলাম, আরএচকে প্রত্যেক ম্যাচ থেকে মোটামুটি কিল পয়েন্ট তুলছিল, কিন্তু তারা পজিশন ধরতে পারছিল না এবং এই ম্যাচেও তাদের ভালো কিল পয়েন্ট ছিল। ম্যাচের শুরু থেকেই তারা কিল করছিল, কিন্তু শেষ পর্যন্ত তাদের #5-এই শেষ হয়ে যেতে হয়। অ্যান্ড কিছুক্ষণ পর এদিকে এক্সট্রিম এক্স মিস্টার ট্রিপলার স্কোয়াডকেও কিন্তু ফুললি এখানে ওয়াইপ আউট করে দেয়। তো শেষের দিকে আর মাত্র 3টা স্কোয়াড বেঁচে ছিল, যাদের মধ্যে এক্সট্রিম এক্স ফুল ম্যান পাওয়ার নিয়ে বেঁচে ছিল, আনশোয়াইটিদের 3টা প্লেয়ার অ্যান্ড ইলেকট্রোর ছিল 2টা প্লেয়ার। অ্যান্ড ইলেকট্রো মোটামুটি এক্সট্রিম এক্সের খপ্পরে পড়ে গেছে, একটা প্লেয়ার ওদিকে জোনে ড্যামেজ খাইতে খাইতে এমনিতেই শেষ। তো ওই কিলটাও তুলে নেয়। লাস্টে আরেকটা প্লেয়ার ছিল, ওই কিলটাও ইজিলি তুইলা নিতে চাচ্ছিল, বাট ওই বেচারা লস প্যাড ইউজ করে প্রায় জোনের ভিতরে চলে যাবে। তো আসমানে ওইটারে শেষ করে দেয়। তো লাস্টে বেঁচে ছিল 2টা স্কোয়াড, যেখানে আনশোয়াইটিদের 3টা প্লেয়ার এবং এক্সট্রিম এক্স এর 4টা প্লেয়ার অলরেডি আনশোয়াইটিদের একটা প্লেয়ারে শেষ করে দিয়েছেন। আরও একটা প্লেয়ার ডাউন, তবে মিথলারে এখানে ডাউন করলেও আনশোয়াইটিদের আর শেষ রক্ষা হয়নি, বাকি প্লেয়াররা কাজটা সম্পন্ন করে দেয় অ্যান্ড এক্সট্রিম এক্স তাদের দিনের দ্বিতীয় বুইয়াটাও তুলে নেয়। তো 4 নাম্বার ম্যাচে আমরা দেখতে পাই এক্সট্রিম এক্স 16টা এলিমিনেশন পয়েন্ট সহ 28 পয়েন্ট পেয়েছিল, আর অন্যদিকে আরএচকে পজিশন পয়েন্ট ভালো থাকা না সত্ত্বেও তারা 16টা এলিমিনেশন পেয়ে 22 পয়েন্ট নিয়ে 2 নাম্বার পজিশনে ছিল এই ম্যাচে। অ্যান্ড টিম ইলেকট্রো পেয়েছিল 18 পয়েন্ট। তো 5 নাম্বার ম্যাচের এক পর্যায়ে আমরা দেখতে পাই গেমিং উইথ সিয়াম ভার্সেস রেড স্পোর্টসের একটা ফাইট হয়ে যায়। অ্যান্ড গেমিং উইথ সিয়ামদের প্লেয়ার অলরেডি কিন্তু ক্লোজ রেঞ্জের রাজ দিয়ে 3টা প্লেয়াররা শেষ করে দিছে। অ্যান্ড দূর থেকে কুরুল গেমিং রেড স্পোর্টসের লাস্ট প্লেয়ারটারেও শেষ করে দেয় অ্যান্ড ফুল ওয়াইপ আউট হয়ে যায় #9-এ রেড স্পোর্টস। আর ওই একই টাইমে আবার ফাইট হয়ে যায় গেমিং উইথ সিয়াম ভার্সেস ড্যাডি গেমিংদের। অ্যান্ড ড্যাডি গেমিং এর অবস্থা একদমই খারাপ, 2টা প্লেয়ারই বেঁচে ছিল। #8-এ শেষ হয়ে যায় ড্যাডি গেমিং। অ্যান্ড ওই একই টাইমে আমরা আবার দেখতে পাই নিলয় গেমিংরা ওয়াইপ আউট হয়ে যায় #7-এ। এই ম্যাচেও আরএচকে 15টা এলিমিনেশন পয়েন্ট তুলে ফেলেছিল, 3টা প্লেয়ার এখানে তারা বেঁচে ছিল। রোস্টেড গেমিংদের সাথে ফাইট হয় অ্যান্ড কুটুসের প্রথম নক করে দেয়, ফ্লিকারও কিছুক্ষণ পর এখানে শেষ হয়ে যায়। এইচপি খুবই কম ছিল, তবে নেজাত অস্থির লেভেলের একটা হেডশট দিয়ে আরএচকে আর একটু আশা দিতে থাকে, বাট শেষ পর্যন্ত আর পারেনি। এইদিকে আবির M18 দিয়ে ইজিলি শেষ করে দেয় আরএচকে এর লাস্ট প্লেয়ারটাকে অ্যান্ড ফুললি ওয়াইপ আউট হয়ে যায় #5-এ আরএচকে। তো এই ম্যাচের শেষ মোমেন্টে আমরা দেখতে পাই 2v4 সিচুয়েশন হয়ে যায় অ্যান্ড দুই সাইড থেকে একটা প্লেয়ার নক হয়ে যায়। তবে গেমিং উইথ সিয়ামের যে প্লেয়ারটা নক হয়েছিল ওটার সাথে সাথে ক্লিয়ার দিয়ে দেয়। কুরুল গেমিং লাস্টে একা আর কিচ্ছু করতে পারেনি, 4v1 সিচুয়েশন থেকে শেষ পর্যন্ত বুইয়াটা ইজিলি তুলে নেয় রোস্টেড গেমিং এর প্লেয়াররা। 5 নাম্বার ম্যাচ শেষে আমরা দেখতে পাই রোস্টেড গেমিংরা কিন্তু 28 পয়েন্ট পেয়ে গেছিল এই ম্যাচ থেকে, গেমিং উইথ সিয়াম 24 পয়েন্ট অ্যান্ড আরএচকে আবারও পজিশন পয়েন্ট কম থাকা সত্ত্বেও শুধুমাত্র এলিমিনেশন পয়েন্ট নিয়ে 21 পয়েন্ট নিয়ে তারা 3 নাম্বার পজিশনে ছিল। তো এরপর লাস্ট ম্যাচের এক মোমেন্টে আমরা দেখতে পাই তাসিন শুধু বেঁচে ছিল রেড স্পোর্টসের থেকে অ্যান্ড ব্লেড কিন্তু পিছন চলে গেছিল, অনেক ড্যামেজ দিয়ে দিছে। এরপর আর কিন্তু কোনো শট কানেক্ট হইতেছিল না এবং সে পুরোপুরি কাছাকাছি চলে আসছিল, তবে এখানে আটকে যায়। তবে কিছুক্ষণ সে ওয়েট করে এবং ওয়েট করার পর সে ইউজ করে দেয় ক্যারেক্টারের অ্যাবিলিটি অ্যান্ড শেষ পর্যন্ত তাসিন আর বাঁচতে পারে নাই অ্যান্ড ফুললি ওয়াইপ আউট হয়ে যায় #8-এ রেড স্পোর্টস। তো এরপর এক মোমেন্টে আরএচকে ভার্সেস বাংলাদেশ টপ 1 হয়ে যায় অ্যান্ড ফ্লিকার অলরেডি বিডি টপ 1 অ্যান্ড প্রান্ত দাদাকে নক করে দিছে অ্যান্ড ব্লেড আবার হিমন গেমিংকে নক করে দিছে। লাস্ট আরেকটা প্লেয়ার বেঁচে ছিল, তো শুভ এখানে ফ্লিকারের কিলটা বের করে নেয়, মানে নক করে সাথে সাথে ক্লিয়ার দিয়ে দেয়। লাস্টে শুধু একা এখানে শুভ বেঁচে ছিল, সে আর শেষ রক্ষা করতে পারেনি তার স্কোয়াডকে অ্যান্ড ফুল ওয়াইপ আউট হয়ে যায় #6-এ বাংলাদেশ টপ 1। এই ফাইটটা শেষ হতে না হতে নিলয় গেমিং এর এন্ট্রি নেয়, 150 থ্রেবলস মাইরা রাশ দিয়ে দেয় আরএচকে এর উপর 4টা প্লেয়ার মিলে। আর আরএচকে কিন্তু ম্যান পাওয়ার এমনিতেই লুজ ছিল, ওইখানে যে ফ্লিকারে শেষ করছে পরে কিন্তু আর রিভাইভ দিতে পারে নাই। যেখানে নিলয় গেমিংরা পুরো স্কোয়াড নিয়ে এখানে এন্ট্রি নিচ্ছে, ওইখানে আমরা কিছুক্ষণ পর দেখতে পাই স্কোয়াডের 3টা প্লেয়ার হঠাৎ করেই নাই, লাস্টে আরেকটা প্লেয়ার বেঁচে ছিল। ভাবছিলাম যে আরএচকে শেষ করছে, বাট এইখানে এংরি বয়েস এন্ট্রি নিয়ে একটা কিল তুলে নিয়েছিল লাস্টেরটা। তো আরএচকে ওই ফাইট থেকে একটা
প্লেয়াররা হারাইলো, অর্থাৎ কুটুসে কিন্তু হারাইছিল। তবে তাদের কিল পয়েন্ট দেখো ভাই, 20টা কিল হয়ে গেছিল। তাদের এই টুর্নামেন্টে একটা জিনিস দেখতে পাইছি, তারা পজিশন পয়েন্ট থেকে কিল পয়েন্টে একটু বেশি নজর দিতেছিল। অ্যান্ড তারা কিন্তু একটাও বুইয়া করে নাই এখন পর্যন্ত। এটা 6 নাম্বার ম্যাচ। এই ম্যাচেও তাদের অবস্থা এখন লাস্টের দিকে খুবই খারাপ এবং তাদের 2টা ম্যান পাওয়ার ছিল। অ্যান্ড এংরি বয়েজের পজিশন খুবই ভালো অ্যান্ড শেষ পর্যন্ত। আর আরএইচকে কিন্তু টিকতে পারে নাই, তারা ফুললি ওয়াইপ আউট হয়ে যায় 21 কিল নিয়ে। গেমিং উইথ সিয়ামের লাস্ট প্লেয়ারটাও বেঁচেছিল, ওইটাও শেষ হয়ে যায় অ্যান্ড বুইয়াটা চলে যায় এংরি বয়েজদের কাছে। তো ফাইনালের ডে 1 শেষে আমরা দেখতে পাই আরএইচকে একটাও বুইয়া না তুলে 74টা এলিমিনেশন পয়েন্ট তুলে নিয়ে কোনো বুইয়া ছাড়াই তারা 1 নাম্বার পজিশন ধরে ফেলেছিল 107 পয়েন্ট নিয়ে। অ্যান্ড রাত ভাই ওয়াইটিরা একটা বুইয়া সহ 97 পয়েন্ট নিয়েছিল তারা 2 নাম্বার পজিশনে। অ্যান্ড টিম ইলেকট্রো কোনো ধরনের বুইয়া ছাড়াও 87 পয়েন্ট নিয়েছিল 3 নাম্বারে। অ্যান্ড এক্সট্রিম এক্স 2, 3, 4 নাম্বার ম্যাচ খুবই ভালো পারফরমেন্স করেছিল, 2টা বুইয়া নিয়েও তারা 4 নাম্বার পজিশনে ছিল, কারণ তাদের প্রথম ম্যাচটা এবং বাকি 5 নাম্বার 6 নাম্বার ম্যাচ তেমন একটা ভালো যায়নি। যাই হোক, এখনো খেলা বাকি রয়েছে, সবগুলো টিমের কাছেই সুযোগ রয়েছে চ্যাম্পিয়ন হওয়ার। রেড স্পোর্টস আয়োজিত টুর্নামেন্টের ফাইনালের ডে 1 এখানেই শেষ হয়। তোমরা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো তোমাদের জন্য আরেকটা রিকোয়েস্ট থাকবে, যদি তোমরা ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকো, তোমরা জানো যে কোনো দিন হয়তো আমার এই চ্যানেলটাও চাঁদের দেশে চলে যেতে পারে। তাই তোমাদের থেকে একদম হারায় যাইতে চাই না, যাতে আমরা কানেক্টেড থাকতে পারি। সেই জন্য তোমাদের কাছে অনুরোধ রইল, কমেন্ট বক্সে, আমাদের কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশন 2 জায়গাতে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিব, তোমরা অবশ্যই সেখানে যেয়ে আমাদের পেজটা ফলো করে রাখবা। আর যারা অলরেডি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। তো আমার সাথে এত খারাপ একটা ঘটনা ঘটে যাওয়ার পরও তোমাদের ভালোবাসার জন্যই আবার তোমাদের কাছে ফিরে এসেছি। তো দেখা যাক আবার কয়েকদিন কন্টিনিউ করতে পারি, আবার কোনো খারাপ কিছু ঘটে যায় কিনা। তারপরও তোমরা আমার জন্য দোয়া করো, যাতে আমি আমার সেই পুরনো চ্যানেলটা আবার ফেরত আনতে পারি। এখনো যত সম্ভব চেষ্টা চালিয়ে যাচ্ছি, দেখা যাক কি আছে কপালে। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। অ্যান্ড লাইক কিন্তু 150 দিয়েছিলাম, আশা করি তোমরা লাইক ইতিমধ্যেই করে দিছো, বাট যারা করতে ভুলে গেছো এখন লাইকটা করে দিও, ঠিক আছে? তো দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো টুর্নামেন্টের ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।